সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ বিকাল। আমরা এসেছি এখন নর্থ খুলনা ব্রিক্সে আমাদের সম্মানিত বাবুর ইটের ভাটায় রিডিং নিতে এসেছি আমরা এই যে এখানে রিডিং নিব। এই রিডিংটা খুবই সতর্কতার সাথে নিতে হয়। আমাদের অভিজ্ঞ বিদ্যুৎ কর্মী খুবই যৌক্তিকভাবে অভিজ্ঞ দৃষ্টিভঙ্গিমায় বাস পাখির ন্যায় ছো দিচ্ছেন। এই যে 1703.22 3 নাম্বার। হ্যাঁ 005 793.47 793.47 6 19.62 19.62 হ্যাঁ হ্যাঁ 14 নাম্বার আছে 14। হ্যাঁ 000.016 17 নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ 000.020 খুবই সাবধানতার সাথে 18। হ্যাঁ এবার 18 এসেছে 000.030। হ্যাঁ এবার আসবে 19 000.060। হ্যাঁ সাবধান 20 নাম্বার ভোল্টেজ আছে 20। হ্যাঁ হ্যাঁ 242.46 21 242.72 22 নাম্বার 245.69। হ্যাঁ এবার নিব 23.575 28 নাম্বার তো নেই 35 নাম্বার 35। ওর কান্নাকেও থামান। হ্যাঁ সে যা চাচ্ছে তাকে দিতে বাধ্য থাকিবেন, তাহলে তো আর কান্না করে না। ধন্যবাদ। আমরা আমাদের কর্মে মনোনিবেশ করছি। এভাবে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের কাজগুলা ঠান্ডাভাবে করে থাকি। ঠিক আসলে কি ডক্টরের নাই, আসলে যেমন একজন ডাক্তারকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে শান্ত থাকতে হয় কেন, তার যে সার্জারি যে কাজগুলা করে থাকেন খুবই কুল ব্রেনে করতে হয়। ঠিক আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই বৈদ্যুতিক কর্মকাণ্ড কাজগুলো খুবই ঠান্ডা মাথায় করতে হয়। এভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া। এই যে এটা একটা বৃহৎ শিল্পর মধ্যে পড়ে সিটিপিটি মিটারিং, এইচটি মিটারিং এর রিডিং। এখন 35 এসে যাচ্ছে। আমরা 35 আসলেই আমরা এখানে ক্লোজ করে দিব। এটা ডিমান্ড মিটার 35 000.919। মিটারের সকল সিল ভালো আছে, সঠিক আছে, উপরের সিলগুলোও সঠিক আছে। ঠিক 18 119 110। হ্যাঁ এখন আমরা পুনরায় প্রথম থেকে বা কাছাকাছি থেকে যাব 122 23 110 11 118 119। ভিডিওটি একটু বড় হতে পারে, তবে এটার মধ্যে ভিডিওটির সাথে আপনার সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন। যে আমাদের আসলে একটা সংখ্যা নিলে হয় না, আমাদের অনেক কিছু নির্ভর করতে হয়। একটি শিল্প মিটার বা একটা 3 ফেজ হোক বা একটা, বিশেষ করে 3 ফেজের ক্ষেত্রেই এইগুলো হয়ে থাকে, 3 ফেজ ডিমান্ড মিটারের ক্ষেত্রে। এভাবেই কিন্তু আমরা সম্মানিত গ্রাহক আপনাদের বিল করে থাকি, বিভিন্ন দিক নির্বাচন করে ভোল্টেজ, কারেন্ট, তারপর পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে কাম ডিমান্ড বলে এটাকে। আপনাদের পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে কিনা, ক্যাপাসিটার ঠিক আছে কিনা সেটা এখানে বুঝতে পারি, ভোল্টেজ ঠিক আছে কিনা, গ্রাউন্ডিং সঠিক আছে কিনা, মিটারে কোনো ত্রুটি পরিলক্ষিত হচ্ছে কিনা বাহ্যিক দৃষ্টিতে, সব কিছু এখানে ডিসপ্লেতে প্রদর্শন হয়।
এটা আপনারা মাথায় রাখবেন যে অনেক কিছু আমাদের গবেষণা করতে হয়, হ্যালো, ভাবতে হয়। হ্যাঁ, কি অবস্থা? 70 কে গাড়ি কি আছে? আমরা এই যে ভাটার এই পাশে আপনারা দেখানোর চেষ্টা করছি, এই পাশে। হ্যাঁ, না ওরম তো তাহলে হয়েছে। আমি তো পাম্পেতে আসলাম তখন। আমাদের এক বিদ্যুৎ কর্মী ভাই ফোন দিয়েছেন, উনিও রিডিং নিচ্ছেন, তো ওনার একটা প্রবলেম হয়েছে তাই আমাদের সাথে শেয়ার করছেন। হ্যাঁ, ঠিক আছে। পাত্রীঘাটায় কোন ভক্তরণে আছেন নাকি? 110 এসে গেছে, 110 লেখেন। 189.52, 189.52। হ্যাঁ, 111 603.95, 603.95। হ্যাঁ, ভাটায় 118 নেন। 05.14 মানে 5.14 লেখেন। 119 14.48, 4-8 হ্যাঁ 122 435.07, 435.07। এবার 123 1268.15। হ্যাঁ, সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে, সব কমপ্লিট দেখা যাচ্ছে। 17টা আইটেম আর কি। তো আমরা আসলে কথা বলার মধ্যে কিছু বাংলা ইংরেজি মিশিয়ে বলেছি, কারণ আমাদের ব্যস্ততার জন্য। তবে আপনারা দর্শক এটা অন্যভাবে নেবেন না, গ্রাহক সদস্য সম্মানিত দর্শক যারা আছেন, এভাবেই কিন্তু আমাদের বৃহৎ শিল্প মিটারের রিডিং নিতে হয়। এটা আসলে খুবই ধৈর্য এবং পরিশ্রমের কাজ, যেটা আপনারা বুঝতে পেরেছেন। যে এভাবেই কিন্তু আমরা বড় বড় শিল্প মিটার বা মাছের ঘের যে কোনো ফ্যাক্টরিতে আমরা এভাবে রিডিং নিয়ে থাকি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আমাদের এই সঠিক তথ্যগুলো না নিলে কিন্তু অনেক সমস্যা হয় আপনাদের এবং আমাদের সকলের জন্য বলছি। তবে আপনারা এই যে রিডিং নেওয়ার সময় অনেক সময় বলেন যে আসলে ভাই আমাদের একটু বুঝিয়ে দিয়ে যান, তো আসলে এই বোঝানোর সময়টা আমাদের থাকে না। কারণ এভাবে যদি আমরা 25-30টা স্থানে যেতে হয়, তাহলে আমাদের প্রায় আধা ঘন্টা করে, মানে 30 মিনিট করে সময় যদি যায়, তাহলে বুঝতে পারছেন কতটুকু সময় আমাদের ব্যয় করতে হয়। অন্য কিছু মাথায় আমাদের ওই সময় কাজ করে না। আসলে একটা ভুল হয়ে গেলে কিন্তু ওটাকে করা সম্ভব হয় না, গ্যাপটা পূরণ করা। তো ধন্যবাদ, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি একটু বড় হয়েছে, তারপরও দুঃখিত এর জন্য। তবে অনেক কিছু জানার এবং বোঝার আছে এখান থেকে। এটা ইটের ভাটা, এটা একটা কি বলবো, এটা একটা আলোচিত একটা ইটের ভাটা, অনেক পুরাতন। এই বাবুর অনেক সুনাম আছে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আচ্ছা, সামনে গিয়ে আমরা একটু দেখাতে যাচ্ছি। এখানে আমরা একটু গেট থেকে বের হবো, এটাও দেখাবো আপনাদের। মিটিং নেওয়া শেষ করে আমরা ধীরে ধীরে দিকে অগ্রসর হচ্ছি। জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলের। এটা গান আছে, গানটা মনে পড়ে গেল হঠাৎ করে। এই সেই কাশ বাগান, এই যে বাবুর অফিস, এই যে বাবু গাড়ি আছে এখানে। তো আমরা বিদায় নিয়ে প্রধান সড়কে চলে এসেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।